ইরানের পারমাণবিক স্থাপনার চেয়েও কেন যুক্তরাষ্ট্র খামেনিকে টার্গেট করল, কেন তাকে মেরে ফেলা হলো? চলুন খুঁজে দেখি তার পেছনের কারণ। ইরানে হামলার পেছনে আমেরিকার ঘোষিত কোনো রাজনৈতিক লক্ষ্য নেই, তবে ট্রাম্পের কথায় দুটি বিষয় স্পষ্ট। একটি হচ্ছে তারা চান ইরানের রেজিম চেঞ্জ, অর্থাৎ ইসলামপন্থী বিপ্লবী সরকারকে উৎখাত করা। দ্বিতীয় হচ্ছে ইরানের পরমাণু সক্ষমতা এবং মিসাইল শক্তি ধ্বংস করা। এখানে আমেরিকা প্রাথমিকভাবে প্রথমটায় গুরুত্ব দিয়েছে, অর্থাৎ রেজিম চেঞ্জের জন্য আমেরিকা টার্গেট করেছে খামেনিকে। এর আগে ইরান ইসরায়েল যে 12 দিনের যুদ্ধ হয়েছিল তখন খামেনিকে হত্যা করা হয়নি, এখন হত্যা করা হয়েছে, কারণ আমেরিকা মনে করছে এতে সরকার ভেঙে পড়বে, নেতৃত্বে ক্রাইসিস দেখা দিবে। তাছাড়া ট্রাম্পের প্ল্যান হলো খামেনি হত্যার মধ্য দিয়ে ইরানের সেকুলার নাগরিকরা হয়তো রাস্তায় নেমে আসবে এবং রেজিম চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আসলে এয়ার পাওয়ার দিয়ে ইরানের রেজিম চেঞ্জ করা সম্ভব নয়। সেটা করতে হলে মার্কিন সৈন্যকে লাখে লাখে ঢুকতে হবে ইরানে, কিন্তু আমেরিকা সেটা করবে না, এমনকি সেটা করা সম্ভব না। আবার বিমান হামলাতেও কাজ হবে না, কারণ ইরানের লাখ লাখ অস্ত্রসজ্জিত সৈন্য ইনট্যাক্ট আছে, পুলিশও আছে, আবার সেনাবাহিনীও আছে। অন্যদিকে খামেনির মৃত্যুর পর সমর্থকদের ঐক্য আরও বেড়ে গেছে, ফলে সরকারের পতন হবে না। সেকুলার শক্তি মাঠে নামলে তাদের দমন করা আরও সহজ হয়ে যাবে এখন। অন্যদিকে আমেরিকার আরেকটি আশা আছে, তারা ভাবছে রেজিম চেঞ্জ না হলেও নতুন সরকার অনেকটা নমনীয় হবে। তাদের ভাবনা হচ্ছে খামেনি ছিলেন ইরানের অনমনীয় মনোভাব অথবা বলতে পারেন আত্মসমর্পণ না করার পিছনের মূল শক্তি, তাই তাকে সরাতে হবে। কিন্তু এখন মনে হচ্ছে খুব একটা লাভ হবে না। ইরান দ্রুতই শূন্যস্থান পূরণ করেছে, কারণ খামেনি নিজেই তার ব্যাকআপ প্ল্যান করে রেখেছিলেন অনেক আগেই। যেহেতু আমেরিকার দুর্বলতা হচ্ছে তারা সৈন্য নামিয়ে ইরান দখল করতে পারবে না, সেহেতু ইরানের নতুন নেতৃত্ব নত হবে বলে মনে হয় না। মানে তারা আপোষ করে সকল পরমাণু অ্যাসেট আমেরিকার হাতে তুলে দেবে এবং মিসাইল ধ্বংস করবে, তারপর চুক্তি করে আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসা বাণিজ্যের মূলধারায় ফিরবে, অর্থনীতি পুনরুদ্ধার করার কৌশল নেবে। সেটা কখনোই হবে না ইরানে। সেক্ষেত্রে যুদ্ধ কে কতদিন চালাতে পারবে সেটাই এখন মূল বিষয়। মনে রাখতে হবে ইরানের জাতিগতভাবেই আঘাত সহ্য করার ক্ষমতা আছে। তাদের সুবিশাল পাহাড়ি অঞ্চল, বিশাল বিশাল শহর আমেরিকার বিমান হামলা সহজেই অ্যাবজর্ব করে নেবে। কিন্তু যদি মিসাইল শক্তি ধরে রেখে পাল্টা হামলা অব্যাহত রাখতে পারে, তাহলে সেটা অস্থির ট্রাম্পের জন্য রাজনৈতিক এবং সামরিক বিপর্যয়ের কারণ হবে। ইসরায়েল এবং আমেরিকার ব্যয়বহুল মিসাইল ঠেকানোর ইন্টারসেপ্টরের ঘাটতি আছে, তখন তারা ইউরোপের সাহায্য নিতে পারে। কিন্তু মার্কিন বেসগুলোতে মিসাইল পড়তে থাকলে ট্রাম্পের জন্য যুদ্ধ ধরে রাখা কঠিন হয়ে পড়বে। অন্য আরব দেশগুলোর অর্থনীতিও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে, ফলে তারাও যুদ্ধ থামানোর জন্য যদি চাপ দিতে থাকে আমেরিকাকে, তাহলে যুদ্ধ থামাতে বেশি দিন লাগবে না। ট্রাম্পও ব্যয়বহুল যুদ্ধ থামিয়ে দিতে পারেন, কারণ আফটার অল ট্রাম্প মূলত ব্যবসায়ী। সকল যুদ্ধের পেছনেই কাজ করে তার ব্যবসায়িক চিন্তা।